দেশে নেই নাম্বার ওয়ান সাকিব আল হাসান, তবু দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম ২২ গজের এই অলরাউন্ডার। জাতীয় দলে তার ফেরাকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির শীর্ষ কর্মকর্তারা, এমনকি ক্রিকেটাররাও বলছেন সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে দল অনেক বেশি শক্তিশালী হয়। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বলেছেন, সাকিব দলে থাকলে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। সম্প্রতি গুঞ্জন উঠেছিল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে হয়তো আবার জাতীয় দলে ফিরতে পারেন সাকিব, কিন্তু আপাতত সেই সম্ভাবনা আর থাকছে না। ইতোমধ্যেই পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, সেখানে রাখা হয়নি এই তারকা অলরাউন্ডারকে। মূলত তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় এখনও দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান, ফলে অপেক্ষাটা আরেকটু লম্বা হচ্ছে ক্রিকেট ভক্তদের। তবে আশার খবরও দিয়েছেন এই তারকা ক্রিকেটার। পাকিস্তান সিরিজে না খেললেও আগামী মাসে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরার আশা করছেন তিনি। দেশের জার্সিতে মাঠে নামতে নিজের ফিটনেস নিয়ে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের বিষয়টি নিয়ে কাজ চলছে মন্ত্রণালয় ও বিসিবির লিগ্যাল টিমের মধ্যে। তার আইনি জটিলতা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য যৌথভাবে চেষ্টা করা হচ্ছে। ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক ইস্যু ও একাধিক মামলার কারণে তিনি দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু এবার সময় ফুরিয়েছে। ভক্তদের অপেক্ষা লাল সবুজের জার্সিতে কখন মাঠে নামবেন এই তারকা ক্রিকেটার। মিজান ফারাবী, দিগন্ত স্পোর্টস।